আজকের ভ্রমণ দৃশ্যে স্বপ্নপুরীতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের স্বপ্নপুরী ভ্রমণটি আমার তৃতীয়তম ভ্রমণ। স্বপ্নপুরী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের খালিশপুর মৌজায় প্রায় 400 একর জমির ওপর বিস্তৃত একটি বিনোদন পার্ক। স্বপ্নের মতো নির্মল নিরিবিলি এক মায়াবী স্বপ্নময় ভুবনটি স্বপ্নপুরী পিকনিক স্পট। স্বপ্নপুরী পিকনিক স্পট এর অবস্থান দিনাজপুর জেলা শহর থেকে সড়ক পথে 52 কিলোমিটার দক্ষিণ পূর্বে জেলার নবাবগঞ্জ উপজেলায় খালিশপুর মৌজায়। ফুলবাড়ী উপজেলা শহর থেকে স্বপ্নপুরের দূরত্ব 12 কিলোমিটার এবং রংপুরের মিঠাপুকুর থেকে পশ্চিম দিকে প্রায় 35 কিলোমিটার পরে স্বপ্নপুরে অবস্থান। দিনাজপুর থেকে ফুলবাড়ী আফতাবগঞ্জ হাট হয়ে সম্পূর্ণ পাকা রাস্তা দিয়ে এখানে পৌঁছানো যায়। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য দর্শনার্থী চিত্র বিনোদন বা পিকনিক করার জন্য এখানে ছুটে আসেন। বিশেষ করে শীত মৌসুমে সমাগম ঘটে বেশি। বর্তমান চলচ্চিত্র স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে। ইতিমধ্যে এখানে কয়েকটি চলচ্চিত্র চিত্রায়িত হয়েছে। নয়ন জুড়ানো নিরিবিলি এই স্বপ্নপুরীতে দেশি বিদেশি বিভিন্ন পর্যটকরা এখানে আসতে শুরু করে। স্বপ্নপুরীতে এসে পৌঁছালে স্বাগত জানাবে স্বপ্নপুরীর গেটের দণ্ডায়মান দুটি বিশাল আকৃতির পরীর প্রতিকৃতি। এ দুটি পরী তাদের ডানা প্রসারিত করে এক হাত উঁচু করে গেটের দুপাশে দাঁড়িয়ে রয়েছে। গেট পেরিয়ে পথের দুধারে বিভিন্ন গাছের সমারোহ। তারপর চোখে পড়বে পথের দুধারে সারি সারি দেবদারু গাছ। দেবদারু গাছের দুপাশে নারকেল গাছের সারি। এখানে রয়েছে কৃত্রিম হ্রদ, পাহাড়, লেক, উদ্যান, বৈচিত্র্যপূর্ণ গাছগাছালি ও ফুলের সমারোহ। শিশু পার্ক, চিড়িয়াখানা, কৃত্রিম পশু পাখি, ফুল বাগিচা, ইটখোলা কৃত্রিম ঝর্ণা, ঘোড়ার রথ, খোলা মঞ্চ, মসজিদ, কুঞ্জ, ভাস্কর্য, ডাকবাংলো, মাটির কুটির, বাজার, প্রকৃতি। বাংলাদেশের মানচিত্র এখানে তৈরি করা হয়েছে ইট সিমেন্টের দিয়ে, যেন এক মোহন মায়াবী স্বপ্নিল ভুবন। এখানে রয়েছে সৌরজগৎ, ভূতের বাড়ি এবং কয়েকটি রাইড, যেন এক মোহন মায়াবী স্বপ্নিল ভুবন। কয়েকভাবে বিভক্ত করা এই স্বপ্নময় জগতে পথ চলতে চলতে দেখা যায় সেখানে সারিবদ্ধ চেয়ার টুল বসানো আছে। এখানে স্বচ্ছ পানির লেক আছে। কিছুক্ষণের জন্য স্বপ্নের জগতে হারিয়ে যাবেন। এই স্বপ্নময় স্বপ্নপুরীর পথ ধরে চলতে চলতে আমরা এবার চলে যাব কৃত্রিম পশুর দুনিয়ায়। আমি এখন কৃত্রিম পশুর দুনিয়ায় ঢুকে যাব। কৃত্রিম পশুর দুনিয়ায় ঢোকার পথেই প্রথমেই চোখে পড়বে বিশাল আকৃতির বিলুপ্তপ্রায় ডাইনোসর প্রাণী, যাদের ভয়ঙ্কর গর্জনে পৃথিবী সবসময় মুখরিত থাকত। কৃত্রিম পশুর দুনিয়ায় সব কিছু তৈরি করা হয়েছে ভাস্কর্য রূপে এবং তুলির রঙের মাধ্যমে, যা সকলের মন কেড়ে নেওয়ার মতো দৃশ্যে দৃশ্যায়িত হয়েছে। ভিতরের পথ ধরে চলতে চলতে বন্যপ্রাণীর অনেক ভাস্কর্য চোখে পড়বে, যা কিছুক্ষণের জন্য মন ভুলিয়ে দিবে। এটি হলো জলস্থির ভাস্কর্য। এটি হলো জিরাফের ভাস্কর্য। এটি হলো পান্ডার ভাস্কর্য। এটি জিরাফের ভাস্কর্য। এখন আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো ছেড়েত বা সাদা ভালুকের ভাস্কর্য, যা আর্কটিক এবং অ্যান্টার্কটিকা মহাদেশে সচরাচর দেখতে পাওয়া যায় এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এইসব ভালুক বিখ্যাত। অনেক সুন্দর জেব্রার ভাস্কর্য।
প্রাকৃতিক বনের ভিতর সিংহের ভাস্কর্য। এখানে সিংহের নেই গর্জন, নেই কোনো রাজত্ব, যেন শুধু দাঁড়িয়ে আছে বাঘ, বাঘের বাচ্চা। এই মুহূর্তে আমরা লেকের পার হয়ে বাংলাদেশের ম্যাপের ভিতরে একটি বাগান দেখতে পারছি। এই বাগানের মধ্যে আমরা প্রবেশ করছি, যদিও এই বাগানের মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা আছে। এটি হলো মংসকন্যার ভাস্কর্য। এখানে আমরা পেঙ্গুইনের ভাস্কর্য দেখতে পাচ্ছি। পেঙ্গুইন এবং তার পরিবার একসঙ্গে দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর কতগুলো ভাস্কর্য পাখি, আবারও পেঙ্গুইন পরিবারের ভাস্কর্য আমরা সুন্দর দেখতে পাচ্ছি। এর মাঝে দেখা মিলল জলপরি পানির মাঝে দাঁড়িয়ে আছে সুন্দর নীরব দৃষ্টিতে। অপূর্ব সুন্দর জলপরিটি। জলপরি খুব কাছে গিয়ে ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু সম্ভব হয়নি বাধার কারণে। ছোটবেলায় দেখা সিসিমপুরি কার্টুনের ভাস্কর্য। তবে এখানে আপনার মন কেড়ে নেবে ছাতার ন্যায় সুন্দর একটি ভাস্কর্য, ফুলের কলমি ফুলের মতো হলেও অনেক সুন্দর ছাতির ন্যায়। এখানে পর্যটকেরা বিশ্রাম করে, বিশ্রামাগার হিসেবে ফুলের পাতাগুলো ছাতির ন্যায় আপনাকে ছায়া দেবে এবং এই দৃশ্য উপভোগ করার মতো সুন্দর একটি জায়গা। সাদা সাদা বক আমরা দেখতে পাচ্ছি, বকের ভাস্কর্য। আবারও সেই প্রথমে ভয়ঙ্কর ডাইনোসর। এই ডাইনোসরের ভাস্কর্য দেখে আমরা যা বুঝতে পারছি, ডাইনোসরটি নিজে আক্রান্ত হয়েছে অন্য ডাইনোসরের দ্বারা। সে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সাহায্য চাইছে, কিন্তু কোনোভাবে সে সাহায্য পাচ্ছে না। এগুলো হলো কিউই পাখির ভাস্কর্য, যা নিউজিল্যান্ডে অনেক দেখতে পাওয়া যায় এবং নিউজিল্যান্ড কিউ পাখির জন্য বিখ্যাত। এই ভয়ঙ্কর প্রাণীটির নাম আমার জানা নেই, আপনাদের কারো জানা থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। পৃথিবী থেকে বিলুপ্ত মাংসাশী প্রাণী ডাইনোসরের গর্জনের একটি ভাস্কর্য। এখানে আরও অনেক ধরনের ডাইনোসরের ভাস্কর্য আছে। বলতে গেলে এই কৃত্রিম পশুর দুনিয়ায় ভাস্কর্য হিসেবে ডাইনোসরের ভাস্কর্যটা একটু বেশি দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের ডাইনোসরের ভাস্কর্য, যা আপনাদের সকলকে অবাক করবে। মনে হবে যেন ভাস্কর্যের দুনিয়ায়, ডাইনোসরের দুনিয়া আমরা ঢুকে পড়েছি। এগুলো হলো সাপের ভাস্কর্য। এটি হলো বিষাক্ত সাপ কিংকবরার ভাস্কর্য। দিস ইজ ক্যামেল। এটি হলো উটের ভাস্কর্য, যা মরুভূমির জাহাজ নামে পরিচিত। এখন আমরা যেগুলো প্রাণী দেখতে পাচ্ছি, এগুলো হলো ক্যাঙ্গারু ভাস্কর্য। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ায় অনেক দেখতে পাওয়া যায়। এরপর আমরা যাব ঝর্ণার ধারে। এখন আমরা এসে গেছি কৃত্রিম ঝর্ণার ধারে। এই ঝর্ণাতে ঝিরি ঝিরি পানি প্রবাহিত হচ্ছে। এখন আমরা অপূর্ব সুন্দর একটি সেতু পার হয়ে চলে যাব লেকের পাড়ে। লেকের পাড়ে অনেক সুন্দর পাখি আমরা দেখতে পাবো। এই পাখির ভাস্কর্যগুলো আসলেই সত্যি অনেক সুন্দর। ক্ষুধার্ত হনুমানগুলোর খাদ্য খাওয়ার ভাস্কর্য। আমরা দেখতে পাচ্ছি রাক্ষসের একটি গেট।
রাক্ষসদের বিদায় জানিয়ে আমরা চলে যাব লেক পারে। দেখা যাক লেক পারে প্রথমে আমাদের চোখে কি পড়ে, প্রথমে আমরা কি দেখতে পাই। লেক পারে যে প্রথমে আমরা দেখতে পেলাম সারস পাখি, যা অনেক সুন্দর একটি পাখি। কৃত্রিম লেক ছোট্ট করে তৈরি করা হলেও সুন্দর একটি লেক, দেখতে অনেক ভালো লাগছে। এবং লেকের পরে আমাদের চোখে সামনে যেটা দেখতে পাচ্ছি এটি হলো বাংলাদেশের ম্যাপ, যা ইট সিমেন্ট বালু দিয়ে তৈরি করা হয়েছে। আমরা এবার এসে পড়েছি কৃত্রিম পাহাড় এবং জঙ্গলে। কৃত্রিম পাহাড়ে প্রথমে চোখে পড়বে বাঘের গর্জন করার দৃশ্য এবং বানরে গাছে ওঠার দৃশ্য। পাহাড় ঘেঁষা পথ ধরে চলতে চলতে আমরা চলে যাচ্ছি ঝর্ণায়। কৃত্রিম পাহাড় থেকে কৃত্রিম ঝর্ণা, কৃত্রিম ঝর্ণার পানি ছল ছল শব্দে মনটা ভরে যায় এবং দৃশ্যটি অনেক উপভোগ করার মতো। সত্যি ভালো লাগে এখানে বসে কিছুক্ষণ সময় কাটানো, আসলে উপভোগ করার মতো একটি জায়গা। এভাবে চলতে চলতে কৃত্রিম আরেকটি ঝর্ণার পাশে দিয়ে যেতে যেতে কৃত্রিম পশু দুনিয়ার প্রথম পর্বটি শেষ হলো এখানেই। এরপর দেখব আমরা দ্বিতীয় পর্বটি। স্বপ্নপুরী ভ্রমণের দ্বিতীয় পর্বে প্রথমে আমরা এসেছি স্বপ্নপুরীর আধুনিক মসজিদটির কাছে। এই মসজিদটি অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। এই মসজিদটি স্বপ্নপুরী আধুনিক নির্মাণ স্থাপনা শৈলীর মধ্যে এটি একটি অন্যতম। দূর থেকে সোনালী আকৃতির মসজিদটি অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক ভালো লাগে মসজিদটি। এই মসজিদটির সামনে গেলে অন্তর শীতল হয়ে যাবে। অনেক সুন্দর একটি মসজিদ, আল্লাহর পবিত্র ঘর, তাকে হাজারো সালাম যিনি এত সুন্দর করে মসজিদটি এখানে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখন আমরা উঠব স্বপ্নপুরীর কৃত্রিম লেকের স্পিড বোটে। যদিও এই স্পিড বোটে ওঠা আমার জীবনে প্রথম না, অনেকবার স্পিড বোটে উঠেছি, তবে এই স্পিড বোটে উঠতে আমার অনেক ভালো লাগবে। স্পিডবোট থেকে নেমে আমরা যাব সৌরজগতে। সৌরজগৎ দেখতে অনেক সুন্দর লাগে এবং একটি শিক্ষণীয় মাধ্যম। এই মুহূর্তে আমরা সৌরজগতের ভিতরে প্রবেশ করেছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। মহাবিস্ফোরণের মাধ্যমে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। সূর্য চাঁদ ও সূর্য।
কুয়াশা এর প্রত্যেকটি 10,000 কোটি তারা সম্বলিত আমাদের ছায়াপথে বিকিরণ শক্তির 1,000 গুণ বেশি। গ্যালাক্সি মহাকাশে কোটি কোটি নক্ষত্র, ধূলিকণা এবং বিশাল বাষ্পমণ্ডল নিয়ে জ্যোতিষ্ক মণ্ডলীর যে দল সৃষ্টি হয়েছে তাকে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলে। বিহারে মহাশূন্যে ভাসমান কালো মেঘের মতো বাষ্পীয় জ্যোতিষ্কের নাম বিহারী। এর ভিতর মহাজাগতিক ধূলিকণার অস্তিত্ব বিদ্যমান। সূর্যের পরে আমাদের নিকটতম নক্ষত্রের নাম আলফা সেন্টাউরি। এর দূরত্ব 4.5 আলোকবর্ষ। মিল্কি ওয়ে আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ের অন্তর্ভুক্ত। এর আকৃতি অনেকটা চ্যাপ্টার চাকতির মতো। এর ব্যাস 1 লক্ষ আলোকবর্ষ। উল্কা রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে চলেছে। এগুলো আসলে কোনো নক্ষত্র নয়, এগুলোকে উল্কা বলা হয়। সৌরজগতের কেন্দ্রীয় বস্তুপিণ্ড সূর্য একটি নক্ষত্র। ছায়াপথ নামক নীহারিকাটি কোটি কোটি নক্ষত্রের মাঝে একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র হল সূর্য। পৃথিবী থেকে সূর্যের দিকে যাত্রা শুরু করলে আমাদের দেখা মিলবে শুক্র গ্রহের সাথে। পৃথিবী আমাদের আবাস। সৌর পরিবারের সূর্য থেকে অবস্থানের দিক থেকে এটি পৃথিবী। সূর্য থেকে এর দূরত্ব 15 কোটি কিলোমিটার। প্রতি সেকেন্ডে 29.8 কিলোমিটার বেগে পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে থাকে। পৃথিবীর এই আবর্তনকালকে 1 সৌরবর্ষ বলা হয়। দূরত্বের ক্রম অনুসারে সৌরজগতের চতুর্থ গ্রহ হচ্ছে মঙ্গল। বৃহস্পতি যাত্রা অব্যাহত রাখলে মঙ্গল গ্রহ পেরিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিতে আমরা পৌঁছে যাব। সূর্য থেকে এর দূরত্ব 78 কোটি কিলোমিটার। শনি রয়েছে জলগ্রহ, যা এই গ্রহকে সৌর পরিবারের অন্য সব গ্রহ থেকে আলাদা করে রেখেছে। শনির বলয় ক্ষুদ্র বরফ ও শিলাবৃক্কা দ্বারা গঠিত। ইউরেনাস শনির পরে ইউরেনাসের অবস্থান। সূর্য থেকে যার দূরত্ব 288 কোটি কিলোমিটার। গ্রিক পুরাণে এই গ্রহকে আকাশের দেবতা বলে অভিহিত করা হয়। ইউরেনাসের ভর 14টি পৃথিবীর ভরের সমান। নেপচুন ইউরেনাসের পরে নেপচুন গ্রহের কক্ষপথ। সূর্য থেকে এর দূরত্ব 450 কোটি কিলোমিটার। প্লুটো সৌর পরিবারের